1 দেখো এখানে বলেছে 4d 5p 5f ও 6p অরবিটালগুলোকে শক্তির হ্রাসমান ক্রম অনুসারে সাজালে প্রাপ্ত সঠিক বিকল্পটি হলো কি হবে সেটা দেখতে বলেছে। ওকে, তো এই ধরনের প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করি, n প্লাস l এই সূত্রের মাধ্যমে, তাই না? এনটা কি, এনটা এখানে হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাই তো? এলটা কি, এলটা হচ্ছে কি আমাদের অ্যাজোমুথাল কোয়ান্টাম নাম্বার, তাই না? এই অ্যাজোমুথাল কোয়ান্টাম নাম্বার এবং ফিজিক্যাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এই দুটোকে যোগ করে দেখব যার ভ্যালুটা বেশি হয় তার কি হবে, সেটা আমাদের এনার্জেটিক্যালি ফাস্ট হবে, ঠিক আছে? তো দেখো প্রথমেই আমাদের বলেছে 4d, তাই না? এর ক্ষেত্রে n প্লাস এল রুল বের করব। কি করে করব, দেখো প্রথমে যেটা থাকে এখানে 4 আছে, এই 4টা হচ্ছে কি তাহলে n এর ভ্যালু, আর এলটা তাহলে কি করে বের করব, দেখো এল সাধারণত যদি এল এর ভ্যালু 0 হয় সেই ঘরটাকে আমরা বলি এস, এল এর ভ্যালু 1 হলে পরে তাহলে পি, তার 2 হলে পরে ডি, 3 হলে পরে এফ, এরকমভাবে পরপর করে হয়। তা যেহেতু এটা ডি হলে পরে কি হবে 2, তাহলে এল এখানে 2, তাই তো? তাহলে 4d এর জন্য তাহলে n প্লাস এল হোল করলে কত থাকবে, 4 প্লাস 2 দ্যাট মিন 6, তাই না? তাহলে এর জন্য হচ্ছে গিয়ে 6, তারপরে আছে 5p, তাহলে এবার বলো কি হবে, প্রথমটা n প্লাস এল, তাই না? আচ্ছা প্রথমে n কত, তাহলে এটার ক্ষেত্রে 5, ঠিক আছে? পি কত হবে, পি এর জন্য কত 1, এল এর ভ্যালু পি এর জন্য 1, তাহলে 1, তাহলে এর ক্ষেত্রে কত হয়ে গেল 6, ঠিক আছে? তারপরে কি আছে 5f, ওকে, তাহলে এর ক্ষেত্রে যেহেতু 5 প্রথমে আছে তার মানে এটার ক্ষেত্রে n কত, n কিন্তু 5, ঠিক আছে? আর f হলে এল এর ভ্যালু কত 3, তাই এখানে 3, তাহলে কত হয়ে গেল 8 হয়ে গেল। তারপরে কি আছে 6p, দেখো তাহলে এটার n কত 6 হবে, আর পি হওয়ার জন্য এল এর ভ্যালু কত 1, তাহলে কত হয়ে গেল 7, তাই না? তাহলে দেখো সব থেকে বেশি শক্তি, অরবিটাল শক্তি সব থেকে বেশি কার হবে, তাহলে 5f এর, তাই না? কারণ কি এর ভ্যালুটা কত 8, বললাম যার ভ্যালু বেশি তার ক্ষেত্রে সে কি হবে এনার্জেটিক্যালি ফাস্ট হবে, তাহলে কে সব থেকে বেশি হয়ে যাবে 5f। তারপরে দেখো 7 আছে, 7 তাহলে 6p এর জন্য সব থেকে বেশি, তাহলে 5f তারপরে 6p, ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে কি করে ডিসাইড করব কে বড় বা কার এনার্জি বেশি কার এনার্জি কম, দেখো যখন দুটোর ক্ষেত্রে n প্লাস এল ভ্যালুটা সেম হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, দেখতে হবে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা n এর ভ্যালুটা, যেখানে n এর ভ্যালু বেশি, যার n এর ভ্যালুটা বেশি তার শক্তিও বেশি, ঠিক আছে? দেখো 4d এর ক্ষেত্রে n কত 4, 5p এর ক্ষেত্রে n কত 5, তাহলে পরে এনার্জিটা 5p এর বেশি, কারণ এখানে n কত 5, এটার ক্ষেত্রে n কত না 5, আর এটার ক্ষেত্রে n হচ্ছে গিয়ে 4, তাই না? তো যেহেতু n এর ভ্যালু যদি বেশি হয় তাহলে তার কি হয় শক্তিটা বেশি হয়, তাহলে সব থেকে বেশি মানে এই দুটোর মধ্যে সব থেকে শক্তি বেশি থাকবে 5p, তারপরে থাকবে 4d, তাই না? এরকম ভাবে থাকবে। তাহলে আমরা অপশন মেলাই, দেখো সব থেকে বেশি 5f, তারপরে এখানেও আছে 6p এখানেও আছে 5p এখানে কন্ট্রোল আছে, তার মানে 5p আছে, এটা হবে, তারপর 4d, দ্যাট মিন অপশন এ হচ্ছে গিয়ে কারেক্ট। বোঝা গেল? এইভাবেই কিন্তু আমাদের এই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করতে হয়। ওকে।